বর্তমান মুসলিমদের অবস্থা এত খারাপ কেন, এবং এই জায়গাটা ঠিক করতে গেলে আমাদের কি প্রয়োজন, আমি এই ব্যাপারে আলোচনা করতাম না, কিন্তু আমার আগে যিনি বক্তব্য রাখছিলেন আপনাদের এলাকার কোন সম্মানী মানুষ হবেন তিনি, আমি ঠিক জানি না, উনি অনেক মূল্যবান কথা বলেছেন। তার আগে সম্ভবপর আজকের জলসার সভাপতি সাহেব তিনি অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন, এবং তারও আগে আব্দুল শকুর সাহেব কাটিহার উনিও সম্ভবত শিক্ষা সম্পর্কেই বক্তব্য রেখেছেন। মানে আমার স্টেজে বসা থেকে এই পর্যন্ত যে কথাগুলো আমি শুনলাম, মুসলিম জাতির বাঁচার বা মানুষ হিসাবে বেঁচে থাকার সব থেকে বেশি যেটা প্রয়োজন তার নাম শিক্ষা। আর আমি বক্তব্যের বিষয় রেখেছি বর্তমান মুসলিমদের এই দুরবস্থা কেন, আমরা সমস্ত জায়গা থেকে বঞ্চিত কেন। আপনার কাছে জানতে চাওয়া হলে আপনি এটাই বলবেন যে আমরা সংখ্যালঘু, আমরা সংখ্যায় কম। পৃথিবীর ইতিহাসে মুসলিমদের যত জায়গাতে বিজয় এসেছে, একদম প্রাথমিক পর্যায়ে আপনি যদি বদরের মাঠ থেকে ধরেন, বদরের মাঠ থেকে আরে 2025 সাল পর্যন্ত মুসলিমদের যেখানেই বিজয় এসেছে সংখ্যা গরিষ্ঠতার কারণে বিজয় আসেনি, সংখ্যালঘু থাকা অবস্থাতেই মুসলিমদের বিজয় এসেছিল না? বদরের মাঠের ইতিহাস আপনারা জানেন, মুসলিম সংখ্যা ছিল কত? 313, আর বিপক্ষের মুশরিকেরা 1000। তাহলে মুসলিমরা সংখ্যায় কম ছিল না বেশি ছিল? কম। বদরে বিজয় এসেছিল। আপনাদেরকে আর একটা কথা বলি, হ্যাঁ উনি খুব ভালো ভারতের ইতিহাস বলছেন, কয়েকটা কথা আমি একটা আপনাকে কথা শোনাই। সারা ভারতবর্ষে আমরা 1000 বছর শাসন করেছিলাম, মনে আছে? তখন আমরা সংখ্যায় কম ছিলাম না বেশি ছিলাম? মাত্র 6%। কত? 6। এখন কত পার্সেন্ট? 27, 30, এখন 30%। আর যখন আমরা সারা ভারতকে শাসন করেছি 1000 বছর, কত পার্সেন্ট? 6%। কোনদিন ভেবে দেখেছেন আপনারা? 6% থাকার পরেও আমরা সারা দেশকে প্রায় 1000 বছর আমরা ছড়ি ঘুরিয়েছি সারা দেশে, আর আজকে 30% আমাদের অকাপ সম্পত্তি চলে গেল। আজকে 30% ওবিসি আমরা আর 0%-এ চলে এলাম। ভালো করে বুঝবেন, আজকে 30% আমাদেরকে এসআইআর এর ভয় দেখানো হচ্ছে। আজকে 30% আপনার আব্বা মারা গেলে জানাজার নামাজের টাইম টেবিল বলে দিবেন এলাকার কোন একজন অন্যান্য দায়িত্বশীল মানুষ। ঈদের নামাজ কখন হবে, দায়িত্ব অন্য জনের থাকবে। এই অবস্থা কেন? আমরা কোনোদিন কিন্তু সংখ্যায় বেশি ছিলাম না। তারপরেও আমরা 6%-এ দাঁড়িয়ে সারা ভারতবর্ষকে স্বাধীন, মানে আমরা রাজত্ব চালিয়েছি। আজকে অবস্থা কেন? এটা ভাববার বিষয় আছে না নেই? এটা বলুন আগে, ভাববার বিষয় আছে না নেই? আছে। তাহলে এইটা আমরা প্রথমে জানবো। এটা মাদ্রাসার জলসা, লাস্টের দিকে এটা জানেন যে আদায় টাদায়ের ব্যাপার থাকে। তবে কমিটির কাছে বা শিক্ষকদের কাছে এটা আমার অনুরোধ থাকবে যে আপনারা আদায়ের ব্যাপারে আমাকে বলবেন না, আমি ঠিক টাইম মতো করে বলবো, ঠিক টাইম মতো করে। আমি দূর থেকে এসেছি, আমাকে কিছু বলতে হবে। আমি বলেছি যে আমাদের সংখ্যালঘু থাকার পরেও আমরা অনেক জায়গাতে দাপিয়ে বেরিয়েছি। বর্তমান আমাদের এই অবস্থা কেন, এইটা আমার মূল বিষয়। তারপরে বলবো এই অবস্থা ঠিক করতে গেলে কি আমাদের করা লাগবে, এইটা বলবো।
তার আগে আপনাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমি একটা ঘটনা বলছি, এই ঘটনা থেকে আপনারা শিক্ষা পাবেন। এক, আচ্ছা বলুন, পৃথিবীতে একটি মাত্র দেশ আছে যে দেশে টোটাল নাগরিক ইহুদি। আচ্ছা বলুন তো কোন দেশ? কে বলতে পারবেন? সারা পৃথিবীতে একটি মাত্র দেশ আছে যে দেশের সমস্ত নাগরিক ইহুদি। কোন দেশ? ইসরায়েল। কোন দেশ? ইসরায়েল। আমরা পশ্চিম বাংলাতে যারা বসবাস করি, আমাদের পশ্চিম বাংলার জনগণনার হিসাব অনুযায়ী বর্তমানে প্রায় 14 কোটি আমরা মানুষ পশ্চিম বাংলাতে বসবাস করি। কত কোটি? 14 কোটি। দুই, ইসরায়েল বলে যে দেশটা, এই দেশে সর্বমোট জনসংখ্যা 84 লক্ষ, 1 কোটিও নয়। মানে আমাদের 14 ভাগের 1 ভাগেরও কম। কি বলছি বুঝতে পারছেন? মাত্র 84 লক্ষ মানুষ বসবাস করে। দুই, ইসরায়েলে শিক্ষার হার কত? না ক্লাস 1 থেকে বিএ পাস, এই ক্যাটাগরির শিক্ষার হার হচ্ছে 98.5%। কত পার্সেন্ট? 98.5% শিক্ষার হার। দুই, 5 বছর বয়স থেকে 15 বছর বয়স পর্যন্ত কোন ছেলে যদি স্কুলে যদি না যায়, তাহলে তার বাপের 3 বছর জেল খাটতে হবে। কত বছর? 3 বছর। দুই, 5 বছর থেকে 15 বছর বয়স পর্যন্ত প্রত্যেক ছেলেকে স্কুলে যাওয়া বাধ্যতামূলক, এবং 5 বছর থেকে 15 বছর পর্যন্ত সমস্ত রকমের খরচ শিক্ষার ব্যাপারে বহন করবে সরকার। আজকে আপনারা বলুন, এই 84 লক্ষ মানুষ একটা দেশে বসবাস করছে ইসরায়েলে, এই 84 লক্ষ মানুষ ফিলিস্তিনের মতো একজন শক্তিশালী দেশকে আজকে তারা ধ্বংস করে দেওয়ার পথে নামিয়েছে। আপনারা জানেন যে পৃথিবীর দ্বিতীয় ক্ষমতাশালী দেশ ইরান, ইরানকে পর্যন্ত হামলা চালিয়েছে এই 84 লক্ষ মানুষ ইসরায়েলের ইহুদিরা। আপনারা জানেন যে ইসরায়েল এমন ক্ষমতাবান একটি দেশ যে ডোনাল্ড ট্রাম্পকে পর্যন্ত হুমকি দিচ্ছে, বেশি বদমাইশি করলে আমেরিকা পর্যন্ত আমরা হামলা চালাবো। আচ্ছা বলুন তো কেন? সংখ্যা বেশি না কম ওরা? এটা বলুন। কম। পৃথিবীর সব থেকে সংখ্যায় কম ওরা। তাদের এই অবস্থা কেন? কেন তারা সারা পৃথিবীকে হুঙ্কার জানাচ্ছে? কেন? 3টে জিনিস তাদের কাছে সব থেকে বেশি মজবুত। 3টা। এক, পৃথিবীতে সব থেকে কোন দেশে যদি শিক্ষিত সংখ্যা বেশি থাকে, এক ইসরায়েল। দুই, একতা, ইউনিটি, একতা। পৃথিবীতে একটি মাত্র দেশ আছে, তার নাম ইসরায়েল, যে দেশে রাজনৈতিক ভাবে বলুন, পারিবারিক ভাবে বলুন, সাংগঠনিক ভাবে বলুন, যে কোনো ভাবে বলুন, মানুষের ভিতরে মতবিরোধ বলে কিছু নেই। যা করবে সারা দেশের মানুষ মিলে একতা ভাবে করবে। তিন নম্বর, সারা পৃথিবীর আশ্চর্য জিনিসগুলো আবিষ্কার করার ক্ষেত্রে তারা সব থেকে সুপার পাওয়ারে আছে। আপনারা জানেন যে আমাদের ভারতবর্ষে একজন বিজ্ঞানী ছিলেন মুসলিম, ওনার নাম হচ্ছে আব্দুল কালাম আজাদ, পরমাণু বিজ্ঞানী তিনি, তাই না? এই পরমাণু আবিষ্কার করেছেন কে? আব্দুল কালাম আজাদ। উনি মারা গেছেন, দ্বিতীয় আর কেউ ওই জায়গাতে আসতে পারে নাই। ইসরায়েলের 84 লক্ষ মানুষের ভিতরে প্রায় 750 মানুষ আছে যারা এনি টাইম পরমাণুকে আবিষ্কার করতে পারে। ভাবতে পারছেন আপনি? ভাবতে পারছেন? অবাক লাগছে না ভাবতে? অবাক। তার মানে সংখ্যায় কম হলেই
যে আমরা সব জায়গায় হেরে যাব তা নয়। আমরা বর্তমান মুসলিমরা সব জায়গায় মার খাচ্ছি তার একটা কারণ যে আমাদের ভিতরে বর্তমানে কিছু নেই, না আছে ঈমান, না আছে শিক্ষা, না আছে আমাদের উচ্চ কোনো পদ, না আছে আমাদের নিজস্ব কোনো অস্তিত্ব, কিচ্ছু নেই। আমরা সব নিজে নিজে নষ্ট করে দিয়েছি, সব নিজে নিজে নষ্ট করেছি। আপনাকে একটা আশ্চর্যকর কথা বলি, পৃথিবীতে অনেক ধর্মগ্রন্থ দেখতে পাওয়া যায়, অনেক ধর্মগ্রন্থ আছে, আছে না? বেদ, বাইবেল, গীতা, রামায়ণ, জিন্দাবেস্তা, ত্রিপিটক, তারপরে আপনার আরো অনেক কিছু আছে, আছে না? তার মধ্যে কোরআনও আছে, আছে না? নেই? আচ্ছা বলুন তো, কোরআনের সর্বপ্রথম যে আয়াত অবতীর্ণ হয়েছে এটা কোন বিষয় বলুন? পড়ো। কি পড়ো? শিক্ষা অর্জন করো, শিক্ষা অর্জন করো। সারা বাংলার একটা রিপোর্ট আপনাকে দেখি, আবার আগের বক্তারা বলছিলেন, সারা বাংলার একটা রিপোর্ট আপনি দেখুন। 2011 সালের আদমশুমারির হিসাব অনুযায়ী পশ্চিম বাংলাতে মুসলিমরা নাম লিখতে পারে শুধুমাত্র। এই রকম শিক্ষার হার হচ্ছে 72%, 78%। কত বললাম? 78। শুধু নাম লিখতে পারে। পুরুষ 78%, মহিলা 68%। পুরুষের থেকে মহিলারা কম, শুধু নাম লেখা জানে। 2 1 2 3 4 5 6 7 8 9 10, অর্থাৎ ক্লাস 10 পর্যন্ত বা মাধ্যমিক পর্যন্ত 2011 সালের হিসাব অনুযায়ী মুসলিমরা শিক্ষার হার 6.5%। মাধ্যমিক 2 3 নম্বর হচ্ছে বিএ। এই বিএ পাস সালে 2011। বাহিরের দিকে যত বেড়ে চলেছে, ভিতরের দিকে তত মুসলিম মোরা বেড়ে চলেছি গরু ছাগলের মতো। আজকের জলসার সুযোগ্য নির্বাচিত যোগ্যতম সভাপতি মঞ্চে বসে আছেন আমন্ত্রিত ওলামায়ে কেরাম, অত্র প্রতিষ্ঠানের শিক্ষক মণ্ডলী, পরিচালনার দায়িত্বে থাকা সম্মানী মানুষগণ, শ্রোতা হিসাবে যারা এসেছেন, চলে গেছেন, আসছেন, নারী পুরুষ, আবাল বৃদ্ধ বনিতা নির্বিশেষে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, প্রেম, মোবারকবাদ, ধন্যবাদ, সাধুবাদ, স্নেহাশিস যথাক্রমে শ্রেণীগতভাবে। আলহামদুলিল্লাহ, আপনারা মাগরিবের পর থেকে নিয়ে এই পর্যন্ত অনেক ওলামায়ে কেরামদের কাছ থেকে হাদিস এবং কোরআনের অনুকূলে অনেক জ্ঞানগর্ভ আলোচনা শ্রবণ করেছেন। আমি অনেক দূরের মানুষ, আপনাদের কাছে এসেছি পবিত্র আল কোরআন এবং হাদিস দিয়ে ছোট্ট একটি বিষয়ের উপরে আলোচনা করব। বিষয়টি হচ্ছে এই যে বর্তমান মুসলিমদের অবস্থা এত খারাপ কেন, এবং এই জায়গাটা ঠিক করতে গেলে আমাদের কি প্রয়োজন। আমি এই ব্যাপারে আলোচনা করতাম না, কিন্তু আমার আগে যিনি বক্তব্য রাখছিলেন, আপনাদের এলাকার কোন সম্মানী মানুষ হবেন তিনি, আমি ঠিক জানি না, উনি অনেক মূল্যবান কথা বলেছেন। তার আগে সম্ভবপর আজকের জলসার সভাপতি সাহেব, তিনি অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন, এবং তারও আগে আব্দুল শকুর সাহেব কাটিহার, উনিও সম্ভবত শিক্ষা সম্পর্কেই বক্তব্য রেখেছেন। মানে আমার স্টেজে বসা থেকে এই পর্যন্ত যে কথাগুলো আমি শুনলাম,
মুসলিম জাতির বাঁচার বা মানুষ হিসাবে বেঁচে থাকার সব থেকে বেশি যেটা প্রয়োজন তার নাম শিক্ষা। আর আমি বক্তব্যের বিষয় রেখেছি বর্তমান মুসলিমদের এই দুরবস্থা কেন, আমরা সমস্ত জায়গা থেকে বঞ্চিত কেন। আপনার কাছে জানতে চাওয়া হলে আপনি এটাই বলবেন যে আমরা সংখ্যালঘু, আমরা সংখ্যায় কম। পৃথিবীর ইতিহাসে মুসলিমদের যত জায়গাতে বিজয় এসেছে একদম প্রাথমিক পর্যায়ে, আপনি যদি বদরের মাঠ থেকে ধরেন, বদরের মাঠ থেকে আরে 2025 সাল পর্যন্ত মুসলিমদের যেখানেই বিজয় এসেছে সংখ্যা গরিষ্ঠতার কারণে বিজয় আসেনি, সংখ্যালঘু থাকা অবস্থাতেই মুসলিমদের বিজয় এসেছিল না? বদরের মাঠের ইতিহাস আপনারা জানেন, মুসলিম সংখ্যা ছিল কত? 313, আর বিপক্ষের মুশরিকেরা 1000। তাহলে মুসলিমরা সংখ্যায় কম ছিল না বেশি ছিল? কম। বদরে বিজয় এসেছিল। আপনাদেরকে আর একটা কথা বলি, হ্যাঁ উনি খুব ভালো ভারতের ইতিহাস বলছেন, কয়েকটা কথা আমি একটা আপনাকে কথা শোনাই। সারা ভারতবর্ষে আমরা 1000 বছর শাসন করেছিলাম, মনে আছে? তখন আমরা সংখ্যায় কম ছিলাম না বেশি ছিলাম? মাত্র 6%। কত?